নীলা আমাকে 3 দিন পর আমি ফোন দিয়েছি, কি অবস্থা, কেমন আছো? তো বলছে ভাই আপনি কি ক্যারেক্টার থেকে বেরোতে পারছেন? আমরা দুইজনই প্রথম প্রেমের মতোই এই কাজটা সত্যি সত্যি প্রেমে পড়েছি। ফার্স্ট লাভের ট্রেলারটা যদি মনে করে এখানে একটু আগে দেখেছেন, এখানে কিন্তু বন্ধুত্ব বিষয়টা অনেক বেশি ছিল এবং অ্যাকচুয়ালি ফার্স্ট লাভ শুধুমাত্র প্রেমিক প্রেমিকার প্রেমটাই না, রাখি যেটা বলছিল ওর গল্প সবসময় সবকিছুই টাচ ছুঁয়ে যাওয়ার চেষ্টা করে। সো এখানে বন্ধুত্ব অনেক চমৎকার ভাবে ছুঁয়ে গেছে। সো আমাদের বন্ধুরা যারা আমাদের সঙ্গে অভিনয় করেছে, আমাদের কাস্ট এন্ড ক্রু, তারা আমাদের সামনে আছেন। আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে একসঙ্গে স্টেজে এসে আমি আমার মতো করে উত্তরটা দিই। সেটা হচ্ছে যে নীলা শুটিং শেষ হয়ে যাওয়ার 3-4 দিন পর আমি ওকে ফোন দিয়েছি। মানে যেহেতু আমরা টানা 4-5 দিন রিহার্সাল করেছি ক্যারেক্টারে ঢোকার জন্য, তারপর ক্যারেক্টারে ঢুকে ব্যাক টু ব্যাক 7-8 দিন শুটিং করেছি, একদিন ট্রাভেল করেছি। সো চরিত্রের মধ্যেই দুজন ছিলাম কমপ্লিটলি, যদি আমার চরিত্র আমার খুব বেশি। সো নীলা আমাকে 3 দিন পর আমি ফোন দিয়েছি, কি অবস্থা, কেমন আছো? তো বলছে ভাই আপনি কি ক্যারেক্টার থেকে বেরোতে পারছেন? হ্যাঁ কি, আমি তো ক্যারেক্টার থেকে বেরোতে পারতেছি না ভাইয়া, আমি যে ক্যারেক্টারে ঢুকে গেছি আমি তো এখনো বেরোতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে কাল কি হলো, আমার কাছে মনে হচ্ছে যে আবার সিন করবো, শুটিং করবো, আমি এখন প্রীতমের সঙ্গে দেখা করবো, এরকম। সো অ্যাকচুয়ালি আমরা দুইজনই প্রথম প্রেমের মতোই এই কাজটা সত্যি সত্যি প্রেমে পড়েছি। এটা একদম মন থেকে বললাম, বিকজ চেষ্টা করেছি আমাদের সেরাটা দেওয়ার এবং নাটক ওয়েব ফিল্মে যতটুকু সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় দেওয়ার। হয়তো এই কারণেই হয়তো জিনিসটা ঘটেছে। বাকিটা এখন যেটা বললাম ভিউয়ার্সদের হাতে, আপনাদের হাতে।